এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরে দুর্ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি রাজীবের কাছে। রাজীব, আইইউটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে পিকনিকে যাচ্ছিল। এই পিকনিকে যাওয়ার পথে মূলত এই দুর্ঘটনাটি ঘটে। আমার পেছনে যে বাস দেখতে পাচ্ছেন, এই বাসেই মূলত দুর্ঘটনা ঘটেছে। একটু যদি দেখাই আপনাদেরকে, দোতলা বাস। এই বাসগুলো 6টি বাস এবং 3টি মাইক্রো বাসে করে ওই বিশ্ববিদ্যালয়ের 460 জন শিক্ষার্থী মূলত আজকে পিকনিকে যাচ্ছিলেন। পথের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। একটু দেখাচ্ছি, এই যে বড় বড় দোতলা বাস দেখতে পাচ্ছেন, এই বাস মূলত এই রাস্তায়, যে রাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ভেতরে, জৈনাবাজার হয়ে ভেতরে, সেই জায়গায় কিন্তু একদম সরু রাস্তা, যে কারণে এই গাড়িগুলো সেখানে চলাচলের উপযুক্ত নয়। তারপরেও এই গাড়িগুলো এখানে এসেছে এবং ছাত্রদের নিয়ে আসার কারণে মূলত উপরের যে কারেন্টের তার, সেই তারে জড়িয়ে পুরো গাড়িটি বিদ্যুতায়িত হয়। এরপর এখানে শিক্ষার্থী মারা যান। এই ঘটনার পরপর কিন্তু সাধারণ মানুষ একদম দৌড়ে ছুটে যে পেরেছে এসে তাদেরকে উদ্ধার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের ভেতরে এখন পর্যন্ত শিক্ষার্থীদের জুতো সহ বিভিন্ন জিনিস পড়ে আছে। এই গাড়িটি থেকে কিন্তু তারা হুড়োহুড়ি করে নেমে তারপর তাদের জীবনে অনেকেই বেঁচেছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, 3 জন মারা গিয়েছেন এবং অনেকেই আহত। অনেকে, পুলিশ আমাদেরকে বলেছেন যে 8 জন আহত রয়েছেন। এই যে গাড়িটি দেখছেন, এটি নিচের তলা। এই গাড়ির মধ্যেই অনেক শিক্ষার্থী ছিলেন, তারা মূলত এখানে এই ঘটনার শিকার হয়েছেন। একটু বলে রাখছি যে এখন পর্যন্ত যেটি আমাদের কাছে তথ্য রয়েছে, বাকি যে 8 জন যারা আহত হয়েছে তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে কেউ ফিরে গিয়েছেন। আবার কেউ এখানে যারা বাকি শিক্ষার্থীরা, তারা যেহেতু পাশেই মাটির মায়া রিসোর্ট, সেই রিসোর্টে অবস্থান করছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা অন্য গাড়ি এনে তাদেরকে এখান থেকে নেওয়ানোর চেষ্টা করছে। মোটামুটি এই ছিল দুর্ঘটনাস্থল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা একটু মেডিকেলের খবর জানতে চাই, সেখানে কি অবস্থা রয়েছে, যারা ভর্তি আছেন, কিংবা সেখানকার সর্বশেষ তথ্য জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল। মাটির মায়া রিসোর্টে যাওয়ার সময় যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনায় 3 জনের মরদেহ কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। যারা স্বজন রয়েছেন, স্বজনরা এখনও এসে পৌঁছাননি। তবে আমরা জানতে পেরেছি যে রাজশাহী, রংপুর এবং ফেনী স্বজনরা কিন্তু তারা রওনা হয়েছেন এবং এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দিকে তারা আসছেন। তবে এখনও তারা এসে পৌঁছাননি। এছাড়া যে 2 জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন, একজনের নাম হচ্ছে কাবেদুল আলিফ, আরেকজনের নাম নাফিস আলম। এই 2 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আমি কিছুক্ষণ আগে এখানকার যিনি হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদৌস, তিনি আমাকে যেটি জানিয়েছেন, এই 3 জনের মরদেহ যখন নিয়ে আসা হয়, তারা দেখেন যে তারা মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং পরবর্তীতে এই 3 জনের মরদেহ লাশ ঘরে রাখা হয়েছে এবং এই লাশ ঘরে রাখা হয়েছে এবং যে আইনি প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং স্বজনরা আসছেন। এছাড়া উপাচার্যের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে রাস্তাটি দিয়ে দ্বিতল বাস যাচ্ছিল, সেই রাস্তাটি আসলে যাওয়ার মতো ছিল না, কিন্তু তারপরও সেই বাস নিয়ে যাওয়া হয়েছিল। সেই বিষয়টি কোনো গাফিলতি আছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ এবং গাজীপুর থেকে।